বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টে যেই মুক্তিযুদ্ধ হয়েছে এবং স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে যেই বিজয় লাভ করেছে বাংলাদেশের ছাত্র ও জনতা, এই মুক্তিযুদ্ধে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে শহীদ বলা যাবে কিনা, এবং এই মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে মুজাহিদ বলা যাবে কিনা, এবং তাদের আমিরকে আমিরুল মুজাহিদিন বলা যাবে কিনা। ফতোয়া শামি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। কিতাবুল জিহাদ 193 নম্বর পৃষ্ঠা, বাদায়াউস সনাই কিতাবের 9 নম্বর খণ্ডের 379 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم الله يعلم وأنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الجهاد ماض منذ بعثني الله إلى أن يقاتل آخر أمتي الدجال أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হয়তো ভিডিওটি একটু লম্বা হবে, তবে আপনারা গুরুত্ব সহকারে শুনলে আশা করি অনেক উপকৃত হবেন এবং এই সম্পর্কে বাড়াবাড়ি ও সারাসারি থেকে বাঁচতে পারবেন। আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো, জনমনে এই ধরনের বিভিন্ন প্রশ্ন দেখা দিচ্ছে। অনেকে অনেক সময় অনেকের কাছে জানতে চাচ্ছেন, আবার অনেক সময় অনেকে অতি উৎসাহী হয়ে বিভিন্নভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছেন। আমরা সর্বপ্রথম এক ভাইয়ের একটি স্ট্যাটাস পড়ার মাধ্যমে আমাদের আলোচনা সামনে আগাবো। ব্যক্তিগতভাবে এই ভাইয়ের সাথে বিন্দু পরিমাণ আমার কোনো শত্রুতা নেই, আমার কোনো বিদ্বেষ নেই। তবে যেহেতু তিনি বাংলাদেশের একজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব, যারা দেখেছেন তো দেখেছেন, আমি সঙ্গত কারণেই তার নাম উল্লেখ করব না, কারণ আমি চাই না তার নাম সহ আমি বলি, যেহেতু তার সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা আমার নেই। তিনি যে স্ট্যাটাসটি দিয়েছেন সেটা আমরা একটু পড়ে শোনাচ্ছি। তিনি বলেছেন, ২০২৪ সালের মুক্তিযুদ্ধে সরাসরি ময়দানে ভূমিকা রাখায় বাংলাদেশ মুজাহিদ কমিটি তাদের নামের যথার্থতা প্রমাণিত হয়েছে। এ লড়াইয়ে নেতৃত্ব দেওয়ায় আমিরুল মুজাহিদিন ও নায়েবে আমির নিয়েও আর কোনো সমস্যা থাকার কথা নয়। আমাদের মূল আলোচনা এতটুকু বিষয়কে সামনে রেখে, তিনি যেহেতু বিশেষ এক দলের আমিরকে এই যুদ্ধে অংশগ্রহণ করার কারণে আমিরুল মুজাহিদিন উপাধিতে ভূষিত করেছেন, সেই হিসাবে আমাদের অবশ্যই জানা দরকার আছে এটা আসলে কি জিহাদের অন্তর্ভুক্ত হবে কিনা। যদি জিহাদের অন্তর্ভুক্ত হয় তাহলে অবশ্যই তিনি মুজাহিদ হিসাবেই গণ্য হবেন, আর যদি জিহাদ না হয় তাহলে তিনি মুজাহিদ হিসাবে গণ্য হবেন না, এবং তাকে এই যুদ্ধের কারণে আমিরুল মুজাহিদিন বলার কোনো সুযোগ নেই। অতএব আমাদেরকে আমাদের আকাবির আসলাফদের কিতাব সমূহ থেকে এবং আমাদের ফিকহে হানাফির ফতোয়া গ্রন্থ থেকে বিষয়টি জানতে হবে। অতএব আমি আপনাদের সামনে তুলে ধরছি জিহাদ কাকে বলে ও মুক্তিযুদ্ধ কাকে বলে। আমরা প্রথমত দেখে আসি বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এর 1118 নম্বর পৃষ্ঠায় কি বলা হয়েছে। আমরা একটু কম্পিউটারের স্ক্রিনে যাব। এই দেখেন 1118 নম্বর পৃষ্ঠা, এখানে মার্ক করা রয়েছে, মার্ক করেছি আমি আগ থেকেই। মুক্তিযুদ্ধ কাকে বলে? দেশের মুক্তি ও স্বাধীনতার জন্য যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। মুক্তিযোদ্ধা পাকিস্তানি হানাদারদের কবল থেকে মাতৃভূমিকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে 1971 সালে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রাণপণ লড়াই করেছিলেন। 2.
যিনি দেশের মুক্তির জন্য যুদ্ধ করেন। তো আমরা এর মাধ্যমে বুঝতে পারলাম যারা দেশ মুক্তির জন্য যুদ্ধ করে তাদেরকে মুক্তিযোদ্ধা বলা হয়। অতএব আমাদের যে সমস্ত ছাত্র ভাইয়েরা এবং যে সমস্ত জনতা 2024-এর স্বৈরাচার শাসককে উৎখাত করার জন্য যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন বা যে আন্দোলন করেছেন তাদেরকে অবশ্যই মুক্তিযোদ্ধা বলা যাবে, এতে কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু এখন প্রশ্ন হলো তাদেরকে মুজাহিদ বলা যাবে কিনা। তাদেরকে মুজাহিদ বলা যাবে কিনা এই প্রশ্নের উত্তর দিতে হলে আগে আমাদের দেখতে হবে জিহাদ কাকে বলে। তো জিহাদ কাকে বলে আমি কয়েকটি আরবি কিতাবের রেফারেন্স আপনাদের সামনে উল্লেখ করব, এরপর আমাদের আকাবিরদের কিতাবের বিষয়টি উল্লেখ করব। এখানে দেখেন বাদায়াউস সনাই কিতাবের 9 নম্বর খণ্ডের 379 নম্বর পৃষ্ঠায় রয়েছে। দেখেন এখানে কি বলা হয়েছে, ওয়া আম্মাল জিহাদু ফিল লুগাতি ফাইবারাতুন আন বাযলিল জুহদি বিয-যাম্মি ওয়া হুয়া আল ওয়াসউ ওয়াত তাকাতু আও আনিল মুবালাগাতি ফিল আমালি মিনাল জাহদি বিল ফাতহি ওয়া ফি উরফি শারঈ ইস্তামালু ফি বাযলিল ওয়াস'i ওয়াত তাকাতি বিল কিতালি ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল বিন নাফসি ওয়াল মালি ওয়াল লিসানি আও গায়রি যালিক আবিল মুবালাগাতি ফি যালিক আল্লাহু তাআলা আ'লাম। এখানে যেটা বলতেছে সেটা হলো যারা আরবি বুঝেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন। এখানে বলা হচ্ছে জিহাদের আবিধানিক অর্থ হলো চেষ্টা প্রচেষ্টা ও শক্তি ব্যয় করা এবং কোনো কাজের ক্ষেত্রে প্রচণ্ড চেষ্টা প্রচেষ্টা করা, আবিধানিক অর্থে একে জিহাদ বলে। কিন্তু শরীয়তের পরিভাষায় জিহাদ বলা হয় ইস্তামালু ফি বাযলিল ওয়াস'i ওয়াত তাকাতি বিল কিতালি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কিতালের মাধ্যমে শক্তি চেষ্টা প্রচেষ্টা খরচ করার নাম, ব্যয় করার নামই হলো জিহাদ। তার সূরত হবে বিন নাফসি ওয়াল মালি ওয়াল লিসান, জানের মাধ্যমে, মালের মাধ্যমে এবং জবানের মাধ্যমে, আও গায়রি যালিক অথবা অন্য কোনো মাধ্যমে, আবিল মুবালাগাতি ফি যালিক অথবা এই ক্ষেত্রে প্রচন্ড চেষ্টা প্রচেষ্টা করা। অর্থাৎ পারিভাষিক অর্থে জিহাদ বলা হয় কিতাল ফি সাবিলিল্লাহর জন্য চেষ্টা প্রচেষ্টা এবং ক্ষমতা ব্যয় করা, সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন। এটা আমরা পেলাম বাদায়াউস সনাই কিতাবের 9 নম্বর খণ্ডের 379 নম্বর পৃষ্ঠায়। এরপরে আমরা আরেকটু সামনে আগাই। আমরা আমাদের হানাফি মাযহাবের প্রসিদ্ধ একটি কিতাব, আমরা যাকে অনেকে রদ্দুল মুখতার হিসাবে চিনি, কিন্তু বেশিরভাগ আমরা চিনি হলো ফতোয়ায়ে শামি হিসাবে। আমরা একটু ফতোয়ায়ে শামির কি আছে আমরা একটু দেখি। আমরা বের করেছি, একটু স্ক্রল করে নিচে যাচ্ছি, আমি মার্ক করে রেখেছি, একটু দেখেন। এখানে বলেছে আররাফাহুল হানাফিয়া বিআন্নাহু বাযলুল ওয়াস'i ওয়াত তাকাতি বিল কিতালি ফি সাবিলিল্লাহ বিন নাফসি ওয়াল মালি ওয়াল লিসানি আও গায়রি যালিক আবিল মুবালাগাতি ফি যালিক। এখানেও একই কথা বলা হয়েছে যে আল্লাহর রাস্তায় কিতালের মাধ্যমে চেষ্টা প্রচেষ্টা ও শক্তি খরচ করার নামই হলো জিহাদ। এখন এই কিতালের মাধ্যমে এটা কিভাবে হবে? এটা কখনো জান দ্বারা হতে পারে, কখনো মাল সম্পদ দ্বারা হতে পারে, কখনো জবান দ্বারা হতে পারে, কখনো অন্যভাবেও হতে পারে, অথবা এই ক্ষেত্রে প্রচণ্ড চেষ্টা প্রচেষ্টা করা হতে পারে। এখানে মূল যে পয়েন্টটি, জিহাদের পারিভাষিক অর্থই হলো আল্লাহর রাস্তায় সশস্ত্র সংগ্রাম করা। এই সশস্ত্র সংগ্রামের সহায়ক যে কোনো কাজকেই জিহাদ বলবে। এখন সশস্ত্র সংগ্রামের যে কোনো কাজ, এটা হয়তো তার জানের মাধ্যমে হতে পারে, ধন সম্পদের মাধ্যমে হতে পারে, অথবা বয়ান বক্তৃতার মাধ্যমেও হতে পারে। যখন আমি আপনাদেরকে দেখাবো মুতাকাল্লিম ইসলাম ইলিয়াস গুম্মান দামাত বারকাতুহুমের বক্তব্য, তখন এই বিষয়টি আরো সুস্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন। এই বিষয়টিকে সামনে রেখে অনেকে জলঘোলা করে, অনেকে বলতে চায় যে শরীয়তের যে কোনো কাজেই জিহাদ, এবং তারা যে সমস্ত আরবি কিতাবের মধ্যে এই বিষয়টি রয়েছে এর মাধ্যমে তারা তাদের
প্রমাণ পেশ করার চেষ্টা করে। আমি আপনাদেরকে বলছি, আপনারা ভালোভাবে শুনুন। এখানে যেই জান মাল জবান অর্থাৎ লেখনী সহ যা কিছু বক্তৃতা এসবের কথা বলা হয়েছে, এসবের মাধ্যমে যখন সশস্ত্র জিহাদকে সহায়তা করবে তখন এগুলো জিহাদের মধ্যে পড়বে, নতুবা যে কোনো দিনই কাজে ব্যয় করলে তাকে জিহাদ বলা হবে না। আমরা এই কিতাবের আরেকটু যদি সামনে যাই তাহলে আমরা দুররে মুখতারের মূল ইবারতেও আমরা এভাবেই দেখতে পারবো। আপনারা একটু আমার সাথে দেখুন। দেখুন 196 নম্বর পৃষ্ঠায় দুররে মুখতার মতনের মধ্যে রয়েছে, প্রথমে অহুয়া লগাতান মাসদারু জাহাদা ফি সাবিলিল্লাহ। জাহাদা ইউজাহিদু বাবে মুফাআলার মাসদার, এটা হলো আল্লাহর রাস্তায় লড়াই করা। শরান কাকে বলা হয়? আদ-দুআউ ইলা দ্বীনিল হাক্কি ওয়া কিতালু মান লাম ইয়াকবালহু, দ্বীনে হকের প্রতি মানুষদেরকে আহ্বান করা, দাওয়াত দেওয়া, আর যারা এটা গ্রহণ করবে না তাদের সাথে সশস্ত্র লড়াই করা, এটার নামই হলো জিহাদ। এরপরে আমরা আরেকটু সামনে যাই। আমরা জানি ফিকে হানাফির আরেকটু পরিশুদ্ধ কিতাব মাজমাউল আনহুর ফি শরহি মুলতাকাল আবহুর, এই কিতাবের 632 নম্বর পৃষ্ঠায় রয়েছে অফিস শরিআতি কতলুল কুফার ওয়া নাহওয়ুহু মিন দরবিহিম ওয়া নাহবি আমওয়ালিহিম ওয়া হাদামি মাআবিদিহিম ওয়া কাসরি আসনামিহিম ওয়া গায়রিহিম। এখানে শরীয়তের পরিভাষায় পারিভাষিক অর্থে জিহাদ বলা হয় কাফেরদের সাথে লড়াই করা এবং এ জাতীয় অন্যান্য জিনিস, যেমন তাদেরকে হত্যা করা এবং তাদের ধন সম্পদ লুণ্ঠন করা এবং তাদের গির্জা বা ইবাদতখানা ধ্বংস করা এবং তাদের মূর্তিগুলোকে ভেঙে ফেলা ইত্যাদি। এখন আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই উর্দু ফতোয়ার কিতাবের মধ্যে আমাদের আকাবিরগণ জিহাদের পারিভাষিক অর্থ কি লিখেছেন। আমরা প্রথমে আপনাদেরকে দেখাতে চাই আহসানুল ফতোয়া 6 নম্বর খণ্ডের 28 নম্বর পৃষ্ঠায় রয়েছে। দেখেন, একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে লেখক বলেছেন जिहाद का हकीकी मिसदाक और इस्तिलाही माना किताल फी साबिलिल्लाह है। जिहाদের হাকিকি মিসদাক এবং ইস্তিলাহি অর্থ জিহাদ ফি সাবিলিল্লাহ, এর দ্বারা উদ্দেশ্য হলো কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সশস্ত্র লড়াই। अलबत्ता मजाजन दीन की खातिर की जाने वाली हर मेहनत व मशक्क़त और जद्दोजहद को जिहाद कह दिया जाता है। তবে রূপক অর্থে দ্বীনের জন্য সমস্ত প্রকার চেষ্টা প্রচেষ্টাকেও জিহাদ বলা হয়। এরপর আমরা একটু সামনে যদি যাই তাহলে দেখতে পাই, দেখেন এখানে কি বলেছে, লুগত में जिहाद जहदुन बिल फतही बिमाना मशक्क़त या जुहद बिज़्ज़म्मी तौक़त से मुश्तक़ है। इस एतबार से जिहाद के माना है तौक़त खर्च करना, मशक्क़त उठाना। যদি জিহাদ এটা জুহুদ থেকে আসে তাহলে অর্থ হবে শক্তি খরচ করা অথবা কষ্ট সহ্য করা। मगर शरीयत ने लफ्ज़ जिहाद को इस लुग़वी माना से एक दूसरे माना यानी किताल माल आदू की तरफ मुंतकिल कर दिया। কিন্তু লেখক বলতেছেন শরীয়তে এই জিহাদ শব্দটিকে তার আবিধানিক অর্থ থেকে অন্য আরেকটি অর্থের দিকে স্থানান্তরিত করেছে, সেটা হলো শত্রুদের সাথে লড়াই করা। जैसे लफ्ज़ सलात लुगत में दुआ के माना में आता है मगर शरीयत में उसके इस्तिलाही माना एक मखसूस আমল के है। যেমন উদাহরণস্বরূপ উনি বলতেছেন নামাজের আবিধানিক অর্থ হলো দোয়া, কিন্তু শরীয়তে এবং পারিভাষিক অর্থে বিশেষ পদ্ধতিতে এক আমলের নাম হলো নামাজ, जो तकबीर से शुरू और सलाम पर ख़त्म हो जाता है, যা তাকবীরে তাহরিমা থেকে শুরু হয় এবং সালাম পর্যন্ত গিয়ে শেষ হয়। चुनांचे मज़ाहिब अरबा की कुतुब में जिहाद के इस्तिलाही माना किताल ही के लिखे है। অতএব উনি বলতেছেন
চারো মাযহাবের কিতাব সমূহে জিহাদের পারিভাষিক অর্থ হলো কেতালি, কেতালহি, কে লিখে হে, কেতাল সম্পর্কে লেখা হয়েছে। এরপরে উনি ফিকে হানাফির উদাহরণ দিচ্ছেন। এরপরে আরেকটু নিচে আমরা দেখতে পাবো ফিকে হানাফির রেফারেন্স দেওয়ার পরে উনি বলতেছেন, उससे मालूम हुआ कि अगर लफ्ज़ जिहाद किताल के सिवा किसी दूसरे अमूल सालिह मसलन बिर्रुल वालिदैन के को भी इस्तेमाल हुआ है तो वो मुशाकलातन, यानी चूँकि सहाबी ने उजाहिदू के अल्फाज इस्तेमाल किए तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने वालिदैन की खिदमत के लिए उसी के मिसाल फफी हिमा फजाहिद फरमाया। এখানে উনি বলতেছেন যে জিহাদ ফি সাবিলিল্লাহ কিতাল ছাড়া অন্য অর্থে যে সমস্ত নেক কাজের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, এটা আল্লাহ রসুলের কাছে জিহাদ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে বিধায় উনি ওই শব্দেই তাদেরকে উত্তর দিয়েছেন। जैसा कि वजाज़ाउ सय्यातिन सय्यातुम मिसलुहा में आज़ाब के लिए मुशाकलातन सय्या का लफ्ज़ इस्तेमाल हुआ है। যেমন উনি দেখাচ্ছেন যে আযাবের জন্য এখানে আযাব শব্দ ব্যবহার না করে সাইয়্যা শব্দ ব্যবহার করা হয়েছে মুশাকালা হিসাবে, ইয়া মাজাজান ইস্তেমাল হুয়া হয়, অথবা রূপক অর্থে ব্যবহার হয়েছে। लिहाजा किताल के सिवा किसी दूसरे अमल के लिए लफ्ज़ जिहाद का इस्तेमाल मजाजन तो सही है, लेकिन उसमें इस तरह इस्तेमाल करना कि असल माना बिल्कुल मतरूक हो जाए और मजाजी माना को जिहाद का हकीकी मिस्दाक करार दिया जाने के लगे, इस्तिलाह शरीयत की তাহরিফ হয়। গুরুত্বপূর্ণ যে বিষয়টা খেয়াল করুন, এখানে বলতেছেন যে এগুলো তো মাজাজান ব্যবহার করা হয়েছে, কিন্তু কিতাল ফি সাবিলিল্লাহ ছাড়া অন্য কোনো আমলের জন্য জিহাদ শব্দর ব্যবহার মাজাজান রূপক অর্থে এটা সঠিক, কিন্তু জিহাদ শব্দটিকে অন্য ইবাদতের ক্ষেত্রে এইভাবে ব্যবহার করা যে আসল অর্থ একেবারে পরিত্যাগ হয়ে ওই মাজাজি অর্থকেই হাকিকি অর্থ মনে করে, এটা শরীয়তের যে পরিভাষা এই পরিভাষার বিকৃতি। इसलिए आयात व अहादीस जिहाद को, যার ফলে জিহাদের আয়াত এবং জিহাদের যে হাদিস রয়েছে এগুলোকে আসল আর হাকিকি মিসদাক, আসল এবং হাকিকি মিসদাক যেটা কিতাল ফি সাবিলিল্লাহ से इस तरह हटाकर किसी दूसरी शोबाए दीन पर चुस्पान करना जायज़ नहीं। জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে সরিয়ে দ্বীনের অন্য কোনো শাখার সাথে সম্পৃক্ত করা বা অন্য কোনো শাখার উপর ব্যবহার করা জায়েজ নেই। এরপরে আমরা আরেকটি কিতাবের মধ্যে দেখব জাওয়াহিরুল ফিকহের ৬ নম্বর খণ্ডের ২২ নম্বর পৃষ্ঠায় আমরা দেখব মুফতি শফি রহমতুল্লাহি আলাই কি লিখেছেন। দেখেন जवाहिरुल फिक 6 नंबर खंडो 22 नंबर पृष्ठा, लुगत में किसी काम के लिए अपनी पूरी कोशिश और तवानाई खर्च करने की है। जिहादेर अर्थ हलो कोनो काजेर जन्य निजेर सम्पूर्ण शक्ति और क्षमता शेष करा और शरीयत की इस्तिलाह में अल्लाह का कलेमा बुलंद करने और दुश्मन के मुदाफ़ात करने में जान माल ज़बान कलम की पूरी ताकत खर्च करने को जिहाद कहा जाता है। देखें এখানেও একই বিষয় বলেছে। পরিভাষায় জিহাদ কাকে বলে? আল্লাহর কালেমাকে বুলন্দ করা এবং শত্রুদেরকে প্রতিহত করার ক্ষেত্রে জান মাল জবান কলমের পুরোপুরি ক্ষমতা খরচ করার নামই হলো জিহাদ। দেখেন মূল বিষয়টা হলো আল্লাহর রাস্তায় সশস্ত্র লড়াই এবং আল্লাহর কালেমাকে বুলন্দ করা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা এবং শত্রুদেরকে প্রতিহত করার জন্য যেই জানমাল এবং কলম জবান ব্যবহার হয় তাকেই জিহাদ বলে। আমরা একটু সামনে যাচ্ছি, কিছু ব্যাখ্যা করার পরে বলতেছেন मज़कूरा तसरीहात से मालूम हुआ कि लफ्ज़ जिहाद इस्तिलाही शरा में अल्लाह की राह में पेश आने वाली हर रुकावट के मुकाबला और मुदाफ़ात के लिए आम माना में इस्तेमाल होता है। उन्हीं বলতেছেন উল্লেখিত যে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে এর দ্বারা বোঝা গেল যে জিহাদ শরীয়তের পরিভাষায় আল্লাহর রাস্তায় যে সমস্ত বাধা বিপত্তি আসে এগুলোর মোকাবেলা করা অথবা এগুলোকে প্রতিহত করার অর্থেই ব্যবহার হয়। मगर उर्फ़ आम में जब लफ्ज़ जिहाद बोला जाता है तो अमूमन
उसके माना दुश्मनाने दीन के मुकाबला में जंग ही समझे जाते हैं। কিন্তু উনি বলতেছেন যখন এই জিহাদ শব্দটা ব্যবহার করা হয় তখন সাধারণত ওরফে এটাকে শত্রুদের সাথে সশস্ত্র যে লড়াই রয়েছে তাদের সাথে যে যুদ্ধ বিগ্রহ হয় এটাকেই বোঝানো হয়। जिसके लिए कुरान करीम ने लफ्ज किताल या मुकातला इस्तेमाल फरमाया है, যার জন্য কোরআনুল কারিমে কিতাল অথবা মুকাতালা এটা বর্ণনা করেছেন। এরপরে উনি বলতেছেন জিহাদ কি নিয়াত, এর মধ্যে উনি আলোচনা করে বুঝিয়েছেন জিহাদ করার পরেও যদি নিয়ত জিহাদের না থাকে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য না থাকে, তাহলে সেটিও জিহাদ হিসাবে বিবেচিত হবে না। হাদিস শরীফের উদ্ধৃতি দিয়ে উনি বিষয়টি ফুটিয়ে তুলেছেন। এরপরে মুফতি শফি রহমতুল্লাহ আলাই সামনে আরো বলতেছেন, দেখেন मोमिन का जिहाद वतन के लिए नहीं इस्लाम के लिए है, যে মুমিনের জিহাদ দেশের জন্য নয়, কোনো একটা জায়গায় সে অবস্থান করে তার জন্য নয়, বরং ইসলামের জন্য। এরপর উনি লম্বা চওড়া আলোচনা করেছেন। আমরা একটু সামনে যাই, দেখেন উনি কি বলতেছেন। मुसलमान कौम को अल्लाह ताला ने उन सब चीजों से बालातर रखा है। বিভিন্ন ব্যক্তিদের যুদ্ধের উদাহরণ দেওয়ার পরে উনি বলতেছেন তারা প্রত্যেকেই তাদের জাতির জন্য তাদের দেশের জন্য যুদ্ধ করে, কিন্তু মুসলমানদেরকে আল্লাহ তাআলা এই সব কিছু থেকে ঊর্ধ্বে রেখেছেন। ও सिर्फ अल्लाह के लिए और इस्लाम के लिए जिहाद करता है, মুসলমানেরা তারা শুধুমাত্র আল্লাহর জন্য এবং ইসলামের জন্য জিহাদ করে। और जो वतन या नसब अल्लाह ताला और इस्लाम की राह में हायल हो, उस नसब व वतन को भी उस पर कुर्बान कर देता है। এবং যে সমস্ত দেশ এবং যে বংশ আল্লাহ তাআলার রাস্তায় প্রতিবন্ধক হয় তারা এগুলোকে কোরবান করে দেয়। এরপরে দেখেন উনি আরো সামনে কি বলতেছেন। 26 নম্বর পৃষ্ঠায় উনি বলতেছেন জাওয়াহিরুল ফিকহের 6 নম্বর খণ্ডের 26 নম্বর পৃষ্ঠায়, आजकल आम लोगों की जबान पर वतन का नारा सुनते सुनते मुसलमान भी उसके आदी हो गए। বর্তমানে সাধারণ মানুষদের মুখে দেশের স্লোগান শুনতে শুনতে মুসলমানেরাও এতে অভ্যস্ত হয়ে গিয়েছে। আর আপনি জিহাদ কো ওতন কে লিয়ে कहने লাগে, এবং তাদের যে জিহাদ এটাও দেশের জন্য জিহাদ এটা বলা শুরু করেছে। अल्लाह ताला का शुक्र है कि हमारे अक्सर नौजवानों के ख्यालात उससे पाक है। মুফতি সাহেব বলতেছেন আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে আমাদের অধিকাংশ নওজোয়ান অধিকাংশ যুবকদের ধ্যান ধারণা এর থেকে পবিত্র। ও আপনি জান আল্লাহ কে লিয়ে দেতে হে না কে ওয়াতন কে লিয়ে, তারা তাদের জান আল্লাহ তাআলার জন্যই দেয়, দেশের জন্য দেয় না। অর্থাৎ জান দিতে হবে এটা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য যদি জান দেওয়া হয়, আল্লাহ তাআলার জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, কাফেরদের সাথে সশস্ত্র লড়াইয়ের জন্য জান মাল এবং এর সাথে সহায়ক যে সমস্ত জিনিস রয়েছে ব্যবহার করলে সবগুলো জিহাদের অন্তর্ভুক্ত হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো মুফতি তাকি উসমানী সাহেবের দরসে তিরমিজির 5 নম্বর খণ্ড আমার কাছে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমরা একটু দেখি এর মধ্যে কি আছে। এর মধ্যে আছে দেখেন কিতাবের ভিতরে লেখা আছে তাকরিরে তিরমিজি, এই উপর দিক থেকে 2 নম্বর খণ্ড 199 নম্বর পৃষ্ঠা, আর উপরে লেখা আছে দরসে তিরমিজি 5 নম্বর খণ্ড এর 199 নম্বর পৃষ্ঠায় রয়েছে जिहाद की तारीफ। जिहाद के लफ्जी माना तो अगरचे कोशिश और मेहनत के है, और अल्लाह ताला के दीन के लिए जो कोई मेहनत और कोशिश की जाए वो सब लुगत के एतबार से जिहाद में दाखिल है। जिहाद এর শাব্দিক অর্থ যদিও চেষ্টা প্রচেষ্টা করা এবং মেহনত করা, আল্লাহ তাআলার দ্বীনের জন্য যে কোনো মেহনত এবং চেষ্টা প্রচেষ্টাকেই শাব্দিক অর্থে আবিধানিক অর্থে এটাকে জিহাদ বলা হয়। लेकिन इस्तिलाह में जिहाद उस अमल को कहा जाता है जिसमें किसी दुश्मन या काफिर का मुकाबला किया जाए, किंतु पारिभाषिक अर्थे जिहाद ওই আমলকেই বলা হয় যাতে কোনো दुश्मन अथवा काफिर मुकाबला करा है, चाहे मुकाबले की ये सूरत हो कि दुश्मन ने हम पर हमला कर दिया और हम उसके हमले का दिफा कर रहे हैं, चाहे मुकाबला करार এই सूरत হোক
যে দুশ্মন আমাদের উপর আক্রমণ করেছে আমরা তার প্রতিরোধ করছি, या हम खुद किसी दुश्मन पर जाकर हमला और हो रहे हैं, অথবা আমরা কোনো দুশ্মনকে আগে গিয়ে आग बेड़े आक्रमण করছি। दोनों सूरतें जिहाद में दाखिल है और ये दोनों सूरतें है, এবং এই দোনো অবস্থায় জিহাদ জিহাদের অন্তর্ভুক্ত এবং এই উভয় সূরতই মাশরু শরীয়ত সম্মত। এখন আমরা দেখব হযরত মাওলানা ইলিয়াস গুম্মান দামাত বারকাতুহুম উনি কি লিখেছেন। দেখেন মাওলানা ইলিয়াস গুম্মান দামাত বারকাতুহুম উনি जिहाद फी सबीलिल्लाह और एतराज़ात का इल्मी जायज़ा এই কিতাবের 54 নম্বর পৃষ্ঠায় উনি বলতেছেন যে এ তো থি उस मुबारक আমল जिहाद फी सबीलिल्लाह की हकीकत। বিভিন্ন আলোচনা করার পরে উনি বলতেছেন मगर लफ्ज़ जिहाद चूँकि अरबी लफ्ज़ है, जेहेतु এই जिहाद শব্দটা আরবি শব্দ और लुगत अरब में उसका माना कोशिश करना, खूब जद्दोजहद करना, আর আরবি ডিকশনারিতে আরবি ভাষায় এর অর্থ হলো চেষ্টা প্রচেষ্টা করা এবং খুব পরিশ্রম করা। এরপরে উনি আরো সামনে গিয়ে বিভিন্ন ব্যক্তিদের আমলের উদাহরণ দেওয়ার পরে বলেন मगर इन सब के बावजूद इस मजदूर और किसान की इबादत, रोज़े और ताजिर की नमाज और दाई की दावत व तबलीग या औरत की पाक दमानी और पर्दा को हम जिहाद का नाम दे दें, ये नामुमकिन है। যে আমরা এইগুলাকে ওনাদের এই আমলগুলোকে আমরা জিহাদ বলবো, দায়ীদের তাবলীগকে জিহাদ বলবো, এগুলোকে বলা যাবে না, এটা অসম্ভব। उन सब हालत के बावजूद पर्दा पर्दा ही रहेगा, रोजा रोजा और नमाज नमाज और दावत दावत ही रहेगी। যে এগুলোকে আমরা জিহাদ বললেও নামাজ নামাজই থাকবে, পর্দা পর্দাই থাকবে। এরপরে উনি বলতেছেন उन हज़रात के उन मुबारक अमल को जिहाद फी सबीलिल्लाह का नाम देना ये शरीयत के साथ ज़ियादती और नाइंसाफी है। এই সমস্ত ব্যক্তিদের এই বরকতময় আমলকে জিহাদ বলে দেওয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ বলে দেওয়া, এটা শরীয়তের ক্ষেত্রে বাড়াবাড়ি এবং এটা ইনসাফ বহির্ভূত। और তাহরিফ ফিদ্দিন হোগি, এবং শব্দটা খেয়াল করেন, और তাহরিফ ফিদ্দিন হোগি, এবং এটা দিন ও শরীয়তের মধ্যে বিকৃতি হবে, দিন ও শরীয়তকে পরিবর্তন করা হবে। जो कि एक मुसलमान के लिए नाकाबिल बर्दाश्त है, যেটা কোনো মুসলমান সহ্য করতে পারবে না। बल्कि हम जिहाद फी सबीलिल्लाह का नाम सिर्फ और सिर्फ अल्लाह ताला के रास्ते में काफिरों को कत्ल करने और खुद कत्ल होने को देंगे। এখন উনি বলতেছেন বরং আমরা জিহাদ ফি সাবিলিল্লাহর নাম শুধুমাত্র আল্লাহ তাআলার রাস্তায় কাফিরদেরকে হত্যা করা এবং নিজে হত্যা হওয়ার নামকেই বলবো। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কাফিরদের সাথে লড়াইয়ে নিহত হয়, কাফিরদেরকে হত্যা করে, এটাকেই জিহাদ বলবো। या অথবা ऐसे इंफाके माल और दावत को जो कि इस किताल फी सबीलिल्लाह के लिए मुआविन साबित हो, এবং আমরা ওই সমস্ত সম্পদের ব্যয়কে এবং দাওয়াতকে জিহাদ বলবো যা কিতাল ফি সাবিলিল্লাহর সহায়ক হয়। এর দ্বারা আমরা বুঝতে পারি যে কোনো ধরনের সম্পদ খরচ করা, যে কোনো ধরনের দাওয়াত দেওয়াকে জিহাদ বলা হয় না, বরং জিহাদের সহায়ক যে দাওয়াত হবে তাকেই জিহাদ বলা হয়। এক্ষেত্রে আমি আপনাদের সামনে আমাদের উস্তাদে মুহতারাম দারুল উলুম দেওবন্দের সাবেক শাইখুল হাদিস ও সদরুল মুদাররিসিন ওনার একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। 2015-16 শিক্ষাবর্ষ তৎকালীন আমাদের যে সমস্ত ছাত্র ভাইয়েরা ছিলেন তাদের সকলেরই জানার কথা, উস্তাদে মুহতারাম মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাই, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। একদিন ক্লাসের মধ্যে উনি বলছেন বিশেষ এক ব্যক্তিদের আলোচনা করার পরে, ওই ব্যক্তিদের নাম আমি বলছি না, যারা সে সময় ক্লাসে ছিলেন তারা অবশ্যই তাদের নাম জানেন। উনি বলতেছেন, শব্দগুলা খেয়াল করেন, শব্দ এখনো আমার কানে বাজে। একটা দলের আলোচনা করার পরে হযরত এভাবে বলেছেন, मैं जान बूझ के कहता हूँ, सोच समझ के कहता हूँ, यकीन के साथ कहता हूँ, ये फिरका मुहर्रिफ है। हजरत এই শব্দগুলাই বলেছেন, मैं जान बुझ के कहता हूँ, सोच समझ के कहता हूँ,
यकीन के साथ कहता हूं ये फिरका मुहर्रिफ है। এরপরে হযরত বলতেছেন वो फिरका तो नेकों का काम कर रहे हैं, ये तो ठीक है, लेकिन ये थोड़ा ही जिहाद का काम होगा। এরপরে হযরত বলতেছেন अगर वो जिहाद होते तो आखिर में, হযরত এভাবে হাত গুটায় বলতেছেন যে আখির মে ইস তরহ হোতা, অর্থাৎ হযরত বলতে চাচ্ছেন যদি এটা বাস্তবিক পক্ষেই জিহাদ হতো তাহলে তাদের এটা যদি মানুষ গ্রহণ না করত তাহলে পরিশেষে তারা তো লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যেত, কিন্তু তা তো তারা হচ্ছে না। এজন্য হযরত বলতেছেন যে এটা মুহাররিফ, দিন বিকৃতকারী দল। আমি সঙ্গত কারণে তাদের নাম উল্লেখ করছি না, কিন্তু যারা তৎকালীন জামানায় আমাদের ক্লাসে ছিলেন, আমাদের ছাত্র ভাইয়েরা অনেকে আছেন, তারা যদি এই ভিডিও দেখেন এই বিষয়ে সত্যায়ন করবেন বলে আশা করি ইনশাআল্লাহ। এরপরে মাওলানা ইলিয়াস গুম্মান দামাত বারকাতুহুম ওনার এই কথার সমর্থনে শায়েখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির মাকতুবকে উল্লেখ করেছেন। এখানে আপনারা এইগুলো পড়ে নেবেন, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনারা এটা দেখে নেবেন। এরপরে জিহাদ ফি সাবিলিল্লাহ और एतराजात का इल्मी जायजा এই কিতাবের 64 নম্বর পৃষ্ঠায় রয়েছে, আপনারা স্ক্রিন খেয়াল করেন। जिहाद फी सबीलिल्लाह सिर्फ और सिर्फ अल्लाह ताला के रास्ता में कत्ल व किताल का नाम है, यह हर वो अमल जो कि कितल फी सबीलिल्लाह का बाइस हो और उससे कितल फी सबीलिल्लाह ही की तायीद हो। এখানে বলতেছেন জিহাদ ফি সাবিলিল্লাহ শুধু এবং শুধুমাত্র আল্লাহর রাস্তায় মরা এবং মারার নামই, অথবা প্রত্যেক ওই আমল যা আল্লাহর রাস্তায় মরা এবং মারার কারণ হিসাবে বিবেচিত হয় এবং এর দ্বারা কিতাল ফি সাবিলিল্লাহর সমর্থন হয়, চাই তা জবান দ্বারা হোক, খাহ ও জবান সে হো ইয়া কলম সে ইয়া মাল সে, চাই তা জবান দ্বারা হোক অথবা কলম দ্বারা অথবা সম্পদ দ্বারা। অর্থাৎ মূল এখানে জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয় শত্রুর সাথে লড়াই করা, এবং শত্রুর সাথে লড়াইয়ের জন্য দিনকে প্রতিষ্ঠার জন্য যে কোনো ভাবে যে কোনো কাজ করা হয় এটাই জিহাদের অন্তর্ভুক্ত হবে। লিহাজা अगर किसी शख्स का कलम इसलिए हरकत करता है कि उससे मारेकाए हक व बातिल की मंजर कशी हो। এখন বলতেছেন অতএব যদি কোনো ব্যক্তির কলম এ কারণে লিপিবদ্ধ করে যে রণাঙ্গনের হক এবং বাতিলের বিষয়ে लिपिबद्ध करतेছে, এটা মানুষের সামনে তুলে ধরছে, मैदानी जंग के लिए मुजाहिदीन तैयार हों और मुजाहिदीन के हौसला अफजाई हो, कुफ्फार की हौसला शकनी हो, गाजी और शुहदा के हालात उम्मत इस्लामिया तक पहुंचाए जा रहे हों, तो ये कलम की हरकत भी यकीनन जिहाद फी साबिलिल्लाह की हद में होगी। এখন উনি বলতেছেন যে কোনো কলম দ্বারা মুজাহিদদের অবস্থা তুলে ধরছে যার কারণে মানুষ জিহাদে উদ্বুদ্ধ হচ্ছে এবং কাফেরদের অবস্থা ভেঙে চুরে যাচ্ছে, মনোবল চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মুজাহিদদের অবস্থা তুলে ধরার কারণে। যদি কোনো কলম দিয়ে এই কাজে ব্যবহার করা হয় কোনো কলমকে, তাহলে এটাও জিহাদ হিসাবে বিবেচিত হবে। অনুরূপভাবে উনি বলতেছেন উসি তরহ আগার জবান ইসলিয়ে চল রহে হে, এভাবে আপনারা সামনে আরো পড়ে নেবেন, এভাবে উনি বলছেন। তো আমরা এর মাধ্যমে বুঝতে পারলাম যে কোনো কাজকেই জিহাদ বলে না, যে কোনো চেষ্টা প্রচেষ্টাকে জিহাদ বলে না। পারিভাষিক অর্থে জিহাদ বলাই হয় শুধুমাত্র কাফেরদের সাথে লড়াইকে, অথবা এই লড়াইয়ের সহায়ক যে কোনো কাজকে। রণাঙ্গনের যে কোনো অবস্থা, যে কোনো কাজের মাধ্যমে রণাঙ্গন এবং মুজাহিদদের সহায়তা হয় সেগুলোকেও মূলত জিহাদ বলবে, এটা এখানে সুস্পষ্টভাবেই রয়েছে। কিন্তু অনেক ভাইয়েরা এই বিষয়টা দেখার পরেও ওনারা আসলে কি বোঝেন আমার জানা নেই, ওনারা এই বিষয়টা দেখার পরেও যে কোনো কাজ, যে কোনো খরচ, যে কোনো চেষ্টা প্রচেষ্টাকেই ওনারা জিহাদ বলতে চান। এরপরে আমরা আরেকটু সামনে আগাবো, আমরা দেখব আমাদের বাংলাদেশের শ্রদ্ধাভাজন আলেম মুহাদ্দিসুল আসর হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারকাতুহুম কিতাবুল জিহাদের মুকদ্দমায় উনি কি লিখেছেন। উনি কিতাবুল জিহাদের মুকদ্দমার 23 নম্বর পৃষ্ঠায় উনি জিহাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, জিহাদের পরিচয়, উদ্দেশ্য ও ফলাফল। জিহাদ শব্দটির একটি সাধারণ অর্থ এবং একটি পারিভাষিক অর্থ রয়েছে। জিহাদের সাধারণ অর্থ হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে
শরীয়তের শিক্ষা ও নির্দেশনা অনুযায়ী ইসলামের কালেমা বুলন্দ করার জন্য যে ত্যাগ, তিতিক্ষা, কষ্ট ও মুশাক্কাত সহ্য করা হয় তাই জিহাদ। তা যে কোনো পথেই হোক বা যে কোনো পন্থাই হোক না কেন। কিন্তু জিহাদ, যা শরীয়তের একটি বিশেষ পরিভাষা, তার অর্থ হলো আল্লাহর কালেমা বুলন্দ করা, ইসলাম ও মুসলমানদেরকে রক্ষা করা, মুসলমানদের শক্তি বৃদ্ধি করা ও কাফের মুশরিকদের ক্ষমতা ও কর্তৃত্বকে চূর্ণ করার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করা। জিহাদে শরঈর আসল অর্থ তাই, যা সাধারণ অবস্থায় ফরজে কিফায়া এবং বিশেষ অবস্থায় ফরজ আইন হয়ে যায়। এখানে জিহাদের পারিভাষিক অর্থ হিসাবে যে আল্লাহর দ্বীনকে বুলন্দ করা এবং কাফেরদের ক্ষমতা চূর্ণ করার উদ্দেশ্যে কাফেরদের সাথে যে লড়াই করা হয়, এটাকেই মূলত পারিভাষিক অর্থে জিহাদ বলা হয়। এরপর আব্দুল মালিক সাহেব সামনে আরো বলতেছেন, দেখেন আমরা একটু সামনে যদি আপনাদেরকে নিয়ে যাই, দেখেন 31 নম্বর পৃষ্ঠায় উনি বলতেছেন শরঈ জিহাদ ও অন্যান্য লড়াইয়ের মধ্যে পার্থক্য। বিভিন্ন আয়াত ও হাদিস থেকে উনি বলতেছেন উপরোক্ত আয়াত সমূহ, বিভিন্ন আয়াত পূর্বে উল্লেখ করেছেন, এরপরে বলতেছেন উপরোক্ত আয়াত সমূহ থেকেই শরঈ জিহাদ ও অন্যদের যুদ্ধের মধ্যে মধ্যকার পার্থক্য স্পষ্ট হয়ে যায়। উপরোক্ত আয়াত সমূহ থেকেই শরঈ জিহাদ ও অন্যান্য যুদ্ধের মধ্যকার পার্থক্য স্পষ্ট হয়ে যায়। কেননা অন্যান্য যুদ্ধ তাগুদের পথে হয়, পক্ষান্তরে জিহাদ হয় আল্লাহর পথে। আল্লাহর পথে হওয়ার অর্থ কি তা নিম্নোক্ত হাদিসে উল্লেখিত হয়েছে। এরপরে হাদিস উল্লেখ করেছেন, তারপরে দেখেন পার্থক্য, 2 নম্বর পার্থক্য বলছেন অন্যান্য যুদ্ধ হয় মানুষের ওপর নির্যাতনের স্টিম রোলার চালাবার জন্য এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। পূর্বের ইতিহাস ও আজকের বাস্তবতা এর জাজল্যমান প্রমাণ। অপরদিকে জিহাদ হয়ে থাকে ন্যায় ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য। জিহাদ ও মুজাহিদগণের সোনালী ইতিহাস এরই সাক্ষ্য দেয়। 3, জিহাদের উদ্দেশ্য যা ইতিপূর্বে স্পষ্ট হয়ে গেছে তা হলো, এখানে বলতেছে মানুষকে মুক্ত করা, মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বের প্রতি, দুনিয়ার সংকীর্ণতা থেকে এর প্রশস্ততার প্রতি, অন্ধকার সমূহ থেকে আলোর প্রতি এবং সকল মত ও ধর্মের নিপীড়ন থেকে ইসলামের ইনসাফের প্রতি। অথচ অন্যান্য যুদ্ধের উদ্দেশ্যই হলো মানুষের উপর মানুষের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, অত্যাচার ও অনাচারের পুঞ্জীভূত অন্ধকারে পৃথিবীকে নিমজ্জিত করা। 4 নম্বর পার্থক্য, অন্যান্য যুদ্ধের উদ্দেশ্য হলো সাম্রাজ্য বিস্তার করা, অপরদিকে জিহাদের উদ্দেশ্য হলো ভূমিকে তার হকদারের নিকট প্রত্যার্পণ করা। ভূমির মালিক আল্লাহ, তিনি নেককার মুমিনকেই এর হকদার সাব্যস্ত করেছেন। এরপর আমরা আরেকটু সামনে যাই, দেখেন কি বলছেন। অন্যান্য যুদ্ধ হলো বিনা উদ্দেশ্যে বা হীন উদ্দেশ্যে নিরপরাধ মানুষের জানমাল, ইজ্জত, আবরুর ওপর আঘাত হানার নাম। পক্ষান্তরে জিহাদ ইসলামী শুধু তাদের সাথেই হয়ে থাকে যারা নিজেদের অপরাধের কারণে হত্যাযোগ্য হয়ে গিয়েছে। 6, অন্যান্য যুদ্ধ সমাজ ও রাষ্ট্রের জন্য মৃত্যু, বিভীষিকার নামান্তর। পক্ষান্তরে জিহাদি ইসলামী সমাজকে দান করে নবজীবন, কিসাসযোগ্য ব্যক্তির উপর কিসাস কার্যকর করা সমাজকে নবজীবন দানেরই নামান্তর। 7 নম্বর পার্থক্য, অন্যান্য যুদ্ধ লাগামহীন হত্যাযজ্ঞের নাম, অপরদিকে জিহাদি ইসলামের জন্য রয়েছে বহু শর্ত, বহু বিধি নিষেধ ও নির্ধারিত সীমারেখা। আমরা জিহাদ এবং অন্যান্য যুদ্ধের মধ্যে বিভিন্ন পার্থক্য দেখতে পেলাম। এখন আমরা আরেকটু সামনে যাচ্ছি। দ্বীন প্রতিষ্ঠার সকল প্রচেষ্টাই কি জিহাদ? কোনো বন্ধুকে বলতে শোনা যায় যে ইলায়ে কালিমাতুল্লাহ, দ্বীন প্রতিষ্ঠা বা দ্বীনের প্রচার প্রসারের নিমিত্তে যে কোনো কর্ম প্রচেষ্টাই জিহাদের অন্তর্ভুক্ত। বলা বাহুল্য, জিহাদ আবিধানিক অর্থে শরীয়ত সম্মত সকল দ্বীনী প্রচেষ্টাকেই বোঝায় এবং শরঈ নুসুস সমূহের, কোরআন হাদিসের ভাষা কোথাও কোথাও এই শব্দটি জিহাদ ছাড়া অন্যান্য দ্বীনী মিহনতের ব্যাপারেও ব্যবহৃত হয়েছে। কিন্তু জিহাদ যা শরীয়তের একটি বিশেষ পরিভাষা এবং যার অপর নাম কিতাল ফি সাবিলিল্লাহ, তা কখনো এই সাধারণ কর্ম প্রচেষ্টার নাম নয়, বরং এই অর্থে জিহাদ হলো আল্লাহর কালেমা বুলন্দ করার জন্য, ইসলামের হেফাজত ও এর মর্যাদা বৃদ্ধির জন্য, কুফরের শক্তিকে চুরমার করার জন্য এবং এর প্রভাব প্রতিপত্তিকে বিলুপ্ত করার জন্য কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করা। এরপর এখন আমরা দেখব এবং জানার চেষ্টা করব শহীদ কাকে বলে। দেখেন, আমি আপনাদের সামনে তুলে ধরেছি ফতোয়ায়ে কাসিমিয়ার 10 নম্বর খণ্ডের 247 নম্বর পৃষ্ঠা। এখানে একটি প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নটি হলো, হিন্দুস্তান এবং পাকিস্তানের যুদ্ধে যে সমস্ত ব্যক্তিরা অংশগ্রহণ করে এবং মৃত্যুবরণ করে তারা শহীদ হবে কিনা। এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে
उस जंग में मरने वाले सिपाहियों को शहीद कहा जाता है जो सिर्फ अल्लाह का कलिमा बुलंद करने की गरज से जंग लड़ते हैं। ওই লড়াইয়ে মৃত্যুবরণকারী সৈনিকদেরকে শহীদ বলা হয় যারা শুধুমাত্র আল্লাহর কালিমা বুলন্দ করার উদ্দেশ্যে लड़ाई करे। और हिंदुस्तान और पाकिस्तान के दरमियान जो जंग होती है एवं हिंदुस्तान और पाकिस्तान माझे जे लड़ाई है उसमें ना पाकिस्तान की फौज के जहनों में अल्लाह का कलिमा बुलंद करने का मकसद होता है, ताते पाकिस्तानी फौजेर अंतरे अल्लाहर कलिमा बुलंद करार उद्देश्य है ना, और ना ही हिंदुस्तान की तरफ से लड़ने वाले सिपाहियों के दिल में ये बात होती है। এবং হিন্দুস্তানের পক্ষ থেকে যারা লড়াই করছে ওই সমস্ত সৈনিকদের অন্তরেও এই বিষয়টি থাকে না कि अल्लाह का कलिमा बुलंद करने के लिए लड़ा जा रहा है, जे अल्लाहर कलिमा बुलंद करार जन्य लड़ाई करा হচ্ছে। इसलिए दोनों तरफ के फौजियों की लड़ाई जिहाद इस्लामी के दायरे में शामिल नहीं है। এজন্য উভয় দিকের সৈনিকদের যে যুদ্ধ এটা ইসলামী জিহাদের সীমারেখার অন্তর্ভুক্ত হবে না, बल्कि दोनों तरफ की लड़ाई इक्तदार की लड़ाई है, बरং তাদের উভয় পক্ষের যুদ্ধ क्षमता विस्तारेर युद्ध। और इक्तदार की लड़ाई में मरने वाले उन शुहादा में शामिल नहीं हो सकते এবং এই ক্ষমতা বিস্তারের লড়াইয়ে যারা মৃত্যুবরণ করে তাদেরকে ওই শহীদদের অন্তর্ভুক্ত করা হয় না जिनके बारे में कुरान ও হাদিস में बिशारत आई है, যাদের সম্পর্কে কুরআন ও হাদিসে সুসংবাদ এসেছে। এরপর আমরা আরেকটু সামনে যাচ্ছি, আপনারা সাথে থাকুন। দেখুন এখানে কি বলা হচ্ছে। 248 নম্বর পৃষ্ঠায় এখানেও একটি প্রশ্নের উত্তরে বলা হচ্ছে हकीकी मानों में शहीद वो है जो एलाए कलिमातुल्लाह के लिए जिहाद करते हुए कत्ल किया जाए। हकीकी अर्थे शहीद ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য জিহাদ করতে গিয়ে নিহত হয়। या जालिमों ने उसको जुल्मन कत्ल किया हो, अथवा কোনো অত্যাচারী তাকে নির্যাতন করে জুলুম করে হত্যা করে। बाकिया जो एक्सीडेंट और हादिसाती अमवात से मरने वाले हैं, बाकी অন্যান্য যারা एक्सीडेंट अथवा অন্য কোনো বিপদে মৃত্যুবরণ করে ও সির্ফ শহীদ উখরাবি है, তারা শুধুমাত্র আখিরাতের দৃষ্টিতে শহীদ। এখন আমরা দেখব ফতোয়া দারুল উলুম দেওবন্দ 5 नंबर खंड 318 नंबर पृष्ठा। এখানেও একটি প্রশ্নের উত্তরে বলা হয়েছে अगर उसको जुल्मन कत्ल किया गया है तो वो शहीद है, যদি তাকে जुलुम করে হত্যা করা হয় তাহলে সে শহীদ। उसको गुस्ल ना दिया जाएगा, তাকে গোসল দেওয়া হবে না। और नमाज पढ़नी चाहिए, এবং নামাজ পড়া উচিত। এখন আমরা দেখব आपके मसाइल और उनका हल এই কিতাবের 7ম খণ্ডের 539 এবং 40 নম্বর পৃষ্ঠা একটি প্রশ্নের উত্তরে বলা হয়েছে শহীদ কি दो किस्में है, শহীদ দুই প্রকার, এক হাকিকি শহীদ दूसरा मानवी शहीद। একজন হাকিকি শহীদ আর একজন मानवी शहीद। হাকিকি শহীদ जिसको गुस्ल व कफन के बगैर दफन करने का हुक्म है, হাকিকি শহীদ বলা হয় যাকে গোসল এবং কাফন ছাড়া দাফন করার হুকুম রয়েছে। এখন হাকিকি শহীদ কাকে বলে? वो मुसलमान है जो मारेकाए जंग में काफिरों के हाथों से या बागियों और डाकुओं के हाथ से मारा जाए। হাকিকি শহীদ বলা হয় ওই মুসলমানকে যারা রণাঙ্গনে কাফিরদের হাতে অথবা বিদ্রোহীদের হাতে অথবা ডাকাতদের হাতে মারা যায়। या किसी मुसलमान ने उसको जुल्मन कत्ल किया हो, অথবা কোনো মুসলমান জুলুম করে তাকে হত্যা করে। और उसके कत्ल से दियत वाजिब ना हो, এবং তার এই হত্যার কারণে দিয়াত ওয়াজিব হয় নাই। যদি এমন হয় তাহলে তাকে হাকিকি শহীদ বলা হয়। मानवी शहीद वो है जो दुनियावी अहकाम के एतबार से शहीद नहीं कहलाता, दुनियावी हुकुमेर दृष्टिकोण থেকে শহীদ বলা হয় না, बल्कि आम मुसलमानों की तरह उसका गुस्ल कफन भी किया जाता है, বরং সাধারণ মুসলমানদের ন্যায় তার গোসল এবং কাফনও দেওয়া হয়। मगर आखिरत के एतबार से शहीद कहलाता है, किंतु आखिरतेर दृष्टिते ताके शहीद बला হয়। অর্থাৎ উখরাবি শহীদ ওই সমস্ত ব্যক্তিরা, আখিরাতের দৃষ্টিতে শহীদ ওই সমস্ত ব্যক্তিরা হাদিসের মধ্যে যে সমস্ত ব্যক্তিদেরকে শহীদ বলা হয়েছে, যেমন পানিতে ডুবে কেউ মারা গেলে তাকে শহীদ বলা হয়েছে, আগুনে পুড়ে মারা গেলে তাকে শহীদ বলা হয়েছে, এরকম যে সমস্ত কারণে শহীদ বলা হয়েছে তারা মূলত আখিরাতের দৃষ্টিতে শহীদ।
কিন্তু হাকিকি শহীদ না, অর্থাৎ দুনিয়াবি দৃষ্টিতে শহীদদের যে হুকুম রয়েছে সেই হুকুম তাদের উপর প্রযোজ্য হবে না। ইমদাদুল মুফতিন এর 745 নম্বর পৃষ্ঠা কিতাবুল জিহাদ এর একটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া হচ্ছে। দেখেন, मजलूमीन कश्मीर की जिस चीज से इमदाद होती है वो जायज है। কাশ্মীরের নির্যাতিত ব্যক্তিদের যে সমস্ত জিনিসের মাধ্যমে সাহায্য করা হয় এগুলো জায়েজ, বলকি জরুরি হয়, বরং যে কোনো জিনিসের মাধ্যমে তাদেরকে সাহায্য করা জরুরি। और महज उनके साथ शरीक होकर मार खाना कोई इमदाद नहीं मालूम होती, এবং শুধুমাত্র তাদের সাথে মিলে মার খাওয়া এটা সাহায্য মনে হয় না। ताहम जो शख्स किसी आलिम के फतवे से बखियाल इमदाद ऐसा काम करे, এতদা সত্ত্বেও যে ব্যক্তি কোনো আলেমের ফতোয়ার কারণে সাহায্যের খেয়ালে এরকম কাজ করে, আর खुदा ना खास्ता मारा जाए तो इंशाअल्लाह ताआला शहीद हो जाने की तवक्को है, এবং আল্লাহ না করুক যদি সে মারা যায় তাহলে আশা করা যায় সে শহীদ হবে ইনশাআল্লাহ। क्योंकि जुल्मन मारा गया है, কেননা সে जुलूमेर शिकार हुए मारा गिয়েছে। लेकिन मुसलमानों को कसदन इस तरह जान देना मुनासिब नहीं, किन्तु मुसलमानদের ইচ্ছাকৃত এভাবে জান দেওয়া উচিত নয়। এখন আমরা দেখছি তসহিল-এ বেহেশতি জেওর 1 নম্বর খণ্ডের 387 নম্বর পৃষ্ঠা শহীদ কে আহকাম এর আওতায় 5 নম্বর পয়েন্টের একটু সামনে গিয়ে আমরা দেখছি, আপনারা এগুলো পড়ে নেবেন। और अगर कोई शख्स हरबी काफिरू या बागियू या डाका जानूस के हाथ से मारा गया हो, আর যদি কোনো ব্যক্তি হারবি কাফের অথবা বিদ্রোহী অথবা ডাকাতদের হাতে নিহত হয়, ইয়া উনকে মারেকায় জং মে মকতুল মেলে, অথবা এ সমস্ত ব্যক্তিদেরকে লড়াইয়ের ময়দানে নিহত অবস্থায় পাওয়া যায়, तो उसमें आलाए जारेहा से मकतुल होने की शर्त नहीं है, তাহলে এক্ষেত্রে ধারালো বস্তু দ্বারা তারা নিহত হয়েছে এরকম কোনো শর্ত জরুরি নয়। हत्ता के अगर किसी पत्थर वगैरह से भी वो लोग मारे, এমনকি যদি কোনো পাথর ইত্যাদি দ্বারাও তারা নিহত হয়, तो भी शहीद के अहकाम उस पर जारी हो जाएंगे, তাহলেও শহীদের বিধিবিধান তাদের উপর জারি হবে। ये भी शर्त नहीं कि उन्होंने खुद कत्ल किया हो, এই শর্ত নয় যে তারা নিজেরা হত্যা করেছে, বলকে अगर वो कत्ल के सबब भी बने हों, বরং সে যদি হত্যার কারণও হয়, यानी उनसे ऐसे उमूर हुए हों जो बाइसे कत्ल बन सकते हो, অর্থাৎ তাদের থেকে এরকম কোনো কাজ প্রকাশ পেয়েছে যা নিহত হওয়ার কারণ, হত্যা হওয়ার কারণ হিসাবে বিবেচিত হয়, তব ভি উস পর শহীদ কে আহকাম জারি হয়ে যাएंगे, তাহলেও তাদের উপর শহীদের বিধিবিধান জারি হবে। এর উদাহরণ আমরা বুঝতে পারি আমাদের শহীদ আবু সাইদ ভাই, উনি জালেমদের সামনে ওনার বুক পেতে দেওয়ার কারণে জালেমেরা ওনার উপর গুলি চালিয়েছে এবং ওনাকে হত্যা করেছে। যদিও উনি হত্যা হওয়ার নিজেই কারণ, উনি যদি তাদের সামনে বুক পেতে না দিতেন, যদি উনি পালিয়ে যেতেন তাহলে তো হয়তো নিহত নাও হতে পারতেন, কিন্তু যেহেতু উনি বুক পেতে দিয়েছে, এই ইবারত দ্বারা বোঝা যায় এরপরেও তিনি শহীদ হবেন, কারণ জুলুম করে তাকে মারা হয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা দীর্ঘক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে কোনো যুদ্ধকে জিহাদ বলা হয় না। বাংলাদেশের প্রেক্ষাপটে যে যুদ্ধ হয়েছিল এটা আল্লাহ তাআলার দ্বীনকে বুলন্দ করার জন্য হয়নি, জিহাদের নিয়তে কেউ বের হয়নি। যে সমস্ত ছাত্র ভাইয়েরা এসেছে এরা মূলত স্বৈরাচার সরকারের পতন ঘটানোর জন্য এসেছে। প্রথমত তাদের উদ্দেশ্য ছিল তারা তাদের ন্যায্য দাবি তাদের কাছে চাচ্ছিল, দাবি যখন আদায় হচ্ছিল না তাদের প্রতি জুলুম করছিল এবং তাদেরকে হত্যা করেছিল, তখন তারা স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর জন্য যুদ্ধে নেমেছেন, এবং যারাই এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন সকলেই স্বৈরাচারী সরকারের পতনের জন্য অংশগ্রহণ করেছেন। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেননি। যদি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্যই এই যুদ্ধে অংশগ্রহণ করত, তাহলে আমরা জানতে এবং বুঝতে পেরেছি যে এই যুদ্ধে বিজয় লাভ করেছে, কিন্তু দ্বীন তো প্রতিষ্ঠা হয়নি।
যেহেতু আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়নি, যদি দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই জিহাদ হতো তাহলে জিহাদ এখনো অব্যাহত থাকতো দিন প্রতিষ্ঠার আগ পর্যন্ত। অতএব আমরা বুঝতে পারি যে এটা যুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু এটা শরঈ জিহাদ হয়নি। কিন্তু শরঈ জিহাদ না হলেও এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা যেহেতু জুলুমের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, আমরা যে সমস্ত দলিল আপনাদের সামনে উপস্থাপন করেছি এই দলিলের আলোকে বলা যায় যে তারা অবশ্যই শহীদ হয়েছেন এবং তারা হাকিকি অর্থে শহীদ হয়েছেন। তবে এই ক্ষেত্রে খেয়াল করতে হবে, হাকিকি অর্থে শহীদ হওয়ার জন্য যে সমস্ত বিষয় রয়েছে কিছু প্রতিবন্ধকতা না থাকতে হবে। ওই প্রতিবন্ধকতা মুক্ত যদি থাকে তাহলে তারা হাকিকি শহীদ হিসাবেই বিবেচিত হবে। ওই প্রতিবন্ধকতা কি কি এগুলো আপনারা ফিকহের কিতাব থেকে দেখে নেবেন বলে আশা করছি। আমরা আরেকটি প্রশ্নের উত্তর দিচ্ছি, তা হলো আমাদের শুরুতে বলা হয়েছিল এই যুদ্ধে অংশগ্রহণের কারণে বিশেষ এক দলকে তাদের নামের সার্থকতা খুঁজে পেয়েছে মর্মে এক ভাইয়ের পোস্ট আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম এবং তাদের আমিরকে আমিরুল মুজাহিদিন হিসাবে তিনি পোস্ট করেছেন, ওই বিষয়টাও তুলে ধরেছিলাম। আমরা এই দীর্ঘ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এটা যেহেতু জিহাদ ছিল না, এটা ছিল একান্ত মুক্তিযুদ্ধ, মুজাহিদ বলার সুযোগ নেই এবং তাদের আমিরকেও আমিরুল মুজাহিদিন বলার কোনো সুযোগ নেই। যে সমস্ত ভাইয়েরা বলেন এবং যে কোনো সময় বলে থাকেন, আশা করছি আপনারা এ থেকে বিরত থাকবেন এবং শরীয়তের যেই মূল মেসেজ এবং সঠিক মেসেজ এটা মানুষের কাছে তুলে ধরবেন। মানুষের কাছে যদি আপনারা ভুলভাল বিষয় উপস্থাপন করেন এবং মানুষ যদি আপনাদের এই ভুলভাল গ্রহণ করে তাহলে এর ভয়াবহতা অবশ্যই আপনাদের উপর আপতিত হবে, আল্লাহর কাছে আপনাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি মনে করি আপনারা এটা না বুঝেই বলেছেন, আর যদি বুঝে বলে থাকেন, যদি মনে করেন যে আপনাদের এই বুঝ ঠিক, আপনারা যেটা বলেছেন এটা সঠিক হয়েছে, এটা জিহাদ হিসাবেই বিবেচিত হবে, আমি আশা করব আমার ভুল হয়ে থাকলে এই ভুলকে ধরিয়ে দেবেন। অর্থাৎ আমার ভুল হয়েছে কিনা আমি তো আপনাদের সামনে দলিল উল্লেখ করলাম, এর প্রত্যেকটা দলিলের পর্যালোচনা করবেন, প্রত্যেকটা দলিলকে খণ্ডন করবেন। প্রত্যেকটা দলিলকে খণ্ডন করার পরে আপনারা এই সিদ্ধান্ত দেবেন যে যে কোনো যুদ্ধই জিহাদ, যে কোনো দিনই কাজকেই জিহাদ বলা হয়, যে কোনো দিনই চেষ্টা প্রচেষ্টাকেই শরীয়ী জিহাদ বলা হয়, পারিভাষিক অর্থে জিহাদ বলা হয়। এটা আপনারা স্পষ্ট করবেন। যদি আপনারা এই বিষয়টা স্পষ্ট করতে না পারেন, যদি আপনারা আপনাদের ভুল বুঝতে পারেন, তাহলে আমি আপনাদের কাছে আশা করব আপনারা আপনাদের ভুল স্বীকার করে জাতির সামনে প্রকাশ করবেন আপনাদের ভুলটা। তাহলে আশা করি জাতি তাদের ভুল ধারণা থেকে এবং তাদের ভ্রান্ত আকীদা থেকে বেরিয়ে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক দিন বোঝার এবং সেই অনুযায়ী আমলের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।